কিন্তু সেই আম গাছের মাথায় ঘুমিয়েছিল এক ডাইনি। গাছ থেকে আম পড়ার আওয়াজে তার ঘুম ভেঙে যায়। কি ব্যাপার? কি একটা ধপাস করে আওয়াজ হলো যেন। তবে কি কেউ আম পাড়ছে নাকি? দেখি তো একবার। বিকেল গড়িয়ে সন্ধে হব হব। চাষিরা যে যার ঘরে ফিরছে, মাঝিরাও তাদের নৌকা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। এমন সময় জঙ্গলের পথ দিয়ে হেঁটে আসছে এক কাঠুরে দম্পতি, সৌভিক আর মায়া। গিন্নি, আজও জঙ্গলে এক টুকরোও কাঠ পেলাম না। এখন আমাদের সংসার চলবে কি করে? আমিও তো সেটাই ভাবছি। ঘরে এক দানাও চাল নেই। ভেবেছিলাম কাল বাজারে কাঠ বিক্রি করে চাল কিনে আনলে দুমুঠো ফুটিয়ে খাবো। এখন কি হবে? এই কথা ভাবতে ভাবতে তারা হাঁটতে থাকে। এমন সময় তাদের নাকে ভেসে আসে সুন্দর পাকা মিষ্টি আমের গন্ধ। সেই গন্ধ পেয়ে মায়া দাঁড়িয়ে পড়ে আর বলে, কি গো, একটা কেমন সুন্দর মিষ্টি গন্ধ আসছে না? হ্যাঁ গো গিন্নি, আমিও তো তাই পাচ্ছি, কিন্তু গন্ধটা কোন দিক থেকে যে আসছে। এরপর সৌভিক আর মায়া সেই আমের গন্ধ অনুসরণ করতে করতে এগোতে থাকে। আর কিছু দূর যেতেই তারা দেখতে পায় একটা বিশাল আমের বাগান। আর প্রতিটা গাছে বেশ বড় আকারের পাকা টুসটুসে আম ঝুলছে। ওই দেখো গিন্নি, কত আম ঝুলছে। আমগুলো কত বড় বড় গো, আর পেকে একেবারে হলদে হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে খুব মিষ্টি হবে। চলো, আমরা বরং আজ কিছু আম পেড়ে নিয়ে যাই। হ্যাঁ, জঙ্গলের আম গাছ থেকে এই আম পেড়ে নিয়ে গিয়ে কাল বাজারে তুমি ওইগুলোই বিক্রি করো। সৌভিক সামনে পড়ে থাকা একটা বড় গাছের ডাল নিয়ে আম পাড়তে থাকে। কিন্তু সেই আম গাছের মাথায় ঘুমিয়েছিল এক ডাইনি। গাছ থেকে আম পড়ার আওয়াজে তার ঘুম ভেঙে যায়। কি ব্যাপার? কি একটা ধপাস করে আওয়াজ হলো যেন। তবে কি কেউ আম পাড়ছে নাকি? দেখি তো একবার।